আজকে আমরা সি প্রোগ্রামের কন্ডিশনাল স্টেটমেন্টের ইফ এলস নিয়ে কথা বলবো। ইফ এলস আসলে কি? ইফ যদি, আমরা ইফটা কিভাবে ইউজ করব? প্রথমে আমরা ইফের ভিতরে একটা প্যারেন্থেসিসের ভিতরে একটা কন্ডিশন দেব। এখানে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা কি সে এক্সিকিউট করবে। আসলে আমরা জানি সি প্রোগ্রামে কীভাবে এক্সিকিউট হয়, লাইন বাই লাইন এক্সিকিউট হয়। প্রথমে ফার্স্ট লাইন এক্সিকিউট হয়, তারপর সেকেন্ড, তারপর সিকুয়েন্সিয়ালি লাস্ট লাইনে গিয়ে এক্সিকিউট হয়। এখন ইফ এলসে ইফের যদি আমরা কন্ডিশন ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা সে কী করবে? এক্সিকিউট করবে। ফর এক্সাম্পল আমরা একটা যদি এক্সাম্পল দেখি, এই যে ইফ n ইকুয়াল টু 1, আমরা প্রথমে একটা n ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব উপরে, দেন n সমান সমান যদি আমাদের 1 হয় তাহলে শর্তটা ট্রু হবে, দেন সে প্রিন্ট করবে ইয়েস এবং নিউ লাইন, নতুন একটা লাইন এসে মানে প্রথমে ইয়েস প্রিন্ট করবে, তারপর আরেকটা লাইন প্রিন্ট করবে, তারপর প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। ওর পক্ষে আমাদের যদি এই শর্তটা, এই কন্ডিশনটা যদি না মিলে, যদি কন্ডিশনটা না ট্রু হয়, যদি ফলস হয়, তাহলে সে কী করবে? বাই ডিফল্ট সে এলসে যাবে। এলসে যাওয়ার পর স্টেটমেন্ট যা আছে শুধু সেটাই প্রিন্ট করবে, এক্সিকিউট করবে, কারণ এলসে কোনো কন্ডিশন থাকে না। যদি আমরা এখানে এলস ইফ দেই, যদি আমরা এলস ইফ দেই, এখানে এলস ইফ দেই, তাহলে এখানে আমাদের একটা কন্ডিশন হবে। একটা কন্ডিশন হবে। এলস ইফ যদি আমরা দেই তাহলে একটা কন্ডিশন হবে। যদি আমরা এলস ইফ না দেই তাহলে কোনো কন্ডিশন হবে না। শুধু যদি আমরা এলস দেই তাহলে কোনো কন্ডিশন হবে না। ফর এক্সাম্পল শুধু আমরা এলস দিলাম, আমাদের যদি ইয়েস এবং নো প্রিন্ট করার যদি কোনো অপশন থাকে, যদি আমরা ইয়েস এবং নো প্রিন্ট করি তাহলে আমরা কোনো কন্ডিশন দিব না, শুধু ইফের ভিতরে একটা কন্ডিশন হবে, এলসের মধ্যে কোনো কন্ডিশন হবে না। ফর এক্সাম্পল যদি n ইকুয়াল টু 1 হয়, ইফ n ডাবল ইকুয়াল 1, যদি n সমান সমান 1 হয়, n ভেরিয়েবলটা যদি 1 হয় তাহলে সে প্রিন্ট করবে ইয়েস এবং নিউ লাইন থাকবে একটা। এলস যদি 1 না হয় বা 2, এনিথিং যে কোনো কিছু হয় 1 বাদে, তারপর সে প্রিন্ট করবে নো এবং রিটার্ন জিরোতে সে লাইনটা কি, মানে সে প্রোগ্রামটা অটোমেটিক এক্সিকিউট অফ হয়ে যাবে। আমরা এখন কন্ডিশনাল স্টেটমেন্টের একটা উদাহরণ দেখব। এখানে আমরা প্রথম থেকে শুরু করি। আসলে সি প্রোগ্রামটা কী হয়, ফার্স্ট থেকে লাস্ট লাইন পর্যন্ত এক্সিকিউট হয়, ফার্স্ট থেকে এক্সিকিউট হয়ে আসে। প্রথমে কি হেডার ফাইলটা সে এক্সিকিউট করে, এইভাবে আস্তে আস্তে লাস্ট দিকে এক্সিকিউট করে। প্রথমে আমরা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট ইস, এখানে হ্যাশ ইনক্লুড অন্তর্ভুক্ত স্টুডিও স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট ইস, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলে এটা অন্তর্ভুক্ত। ইন্টিজার মেইন একটা ফাংশন, তারপরে কার্লি বেসিস, প্যারেন্থেসিস, তারপরে হলো কার্লি বেসিস, তারপর ইন্টিজার এন টাইপের আমরা একটা ভ্যারিয়েবল সেখানে কি ডিক্লেয়ার করলাম। তারপরে ওই এন টাইপ যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইউজারের কাছ থেকে আমরা কি করব, ওই এন এর ভ্যালুটাকে স্ক্যান করে নিব। স্ক্যান করার জন্য কি করতে হয়, আমরা যেহেতু এখানে ইন্টিজার টাইপের ডাটা, ইন্টিজার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, যার ফলে আমাদের ইন্টিজার ডাটা টাইপ নিতে হবে। এখানে ইন্টিজার ডাটা টাইপ হলো %d এবং $n। এই যে আমরা এনটাকে যে n নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেই n নামক ভেরিয়েবলটা n নামক ভেরিয়েবল মেমোরিতে অ্যাড্রেস অফ n নামক জায়গায় সে স্টোর হবে। এটা হলো অ্যাড্রেস অপারেটর। এই অ্যাড্রেসে %d মানে n এর মানটা সে স্টোর হবে। ওকে, তারপর আমরা পরের লাইনে যাই। ইফ n ইকুয়াল অর গ্রেটার দেন 80, যদি n এর মানটা 80-র সমান অথবা 80 থেকে বড় হয় তাহলে কি করবে, তাহলে সে প্রিন্ট করবে ইউ হ্যাভ গেট এ প্লাস অ্যান্ড নিউ লাইন প্রিন্ট করবে। ওকে, যদি এটা না হয়, যদি ধরো আমরা একটা ইনপুট নিলাম 10, এই ধরি n এর মানটা 10 হয়, যদি n এর মানটা আমাদের 10 হয় তাহলে সে কি করবে, এটা তো কন্ডিশন মানলো না, তাহলে সে নতুন আরেকটা ইফ আছে, এখানে এই ইফ না দিয়ে আমরা এলস ইফ দিতে পারি। আমরা এলস ইফ দিতে পারি। আমরা যদি ইফ তারপরে এলস ইফ, এই ইফ যেহেতু কাজ করে নাই তাহলে সে কি করবে, এলস ইফে আসবে। যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে সে বলবে ইউ হ্যাভ ফেলড
বাট আমাদের আছে কত n এর মান, n এর মান আছে 10, তাহলে n এর মানটা কি 39-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, সমান না কিন্তু ছোট 10, যেমন 10 ইকুয়াল 39, এটা কি, এটা হলো ট্রু। যেহেতু ট্রু তাহলে এটা কি হবে, এই এলস এর ভিতরে, এলস ইফ এর ভিতরে সে আসবে, যেহেতু ট্রু হয়েছে তাহলে এলস ইফ এর ভিতরে আসবে এবং প্রিন্ট করবে ইউ হ্যাভ ফেইলড। এখন বাই চান্স যদি আমাদের ইনপুটটা হতো 49, যদি আমাদের ইনপুটটা হতো 49, তাহলে কি হতো, n এর মান যদি আমরা 49 ইনপুট দিতাম তাহলে সে এটাকে এই কন্ডিশন মানতো না, এটাও মানতো না, তাহলে কি হতো, বাই ডিফল্ট আমাদের কি আছে, এলস। আমরা সুইচ কেসে দেখেছি, সুইচ কেসের ভিতরে অনেকগুলাই থাকে, যেমন কেস 1, কেস 2, কেস 3, এরকম কেস থাকে। লাস্টের দিকে একটা কেস থাকে, সেটা হলো ডিফল্ট। যদি কোনো কেস না মিলে তারপরে সে ডিফল্ট, বাই ডিফল্ট যে একটা আছে, কেস আছে, ওই কেসটা সে প্রিন্ট করে। তেমনিতেই ইফ এলসে আমাদের লাস্টে এলস নামে একটা তোমার থাকে, এই যদি কোনো কন্ডিশন না মিলে তারপর সে এলস প্রিন্ট করবে। এলসের মধ্যে কি আছে, এলসের মধ্যে কোনো কন্ডিশন থাকে না। ইফের মধ্যে যেমন আমরা একটা কন্ডিশন দেখতে পারি, কিন্তু এলসের মধ্যে কোনো কন্ডিশন থাকে না। এলসে যা থাকবে সে তাই প্রিন্ট করবে, এটা বাই ডিফল্ট থাকে। এবং লাস্টে রিটার্ন 0, তার মানে কি প্রোগ্রামটা টার্মিনেট করে দিবে, বন্ধ করে দিবে। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে ইমেইলের মাধ্যমে, ফেসবুক অথবা টুইটার, আমি টেলিগ্রামে সবসময় অ্যাভেলেবল আছি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।